হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো চলে আসলাম পুষ্পা দা রুলসের নতুন আরেকটা গানের ছোট্ট একটা কাট, মানে সেটার রিভিউ নিয়ে। তো প্রথম গানটা তো আমরা সবাই জানি টুকিটাকি ভালোই যা আমরা পাইছি। তো গান শোনার আগে আমাদের এক্সাইটেড ছিল এরকম, আর শোনার পরে এরকম হয়ে গেছি। আমরা যখন শুনতেছিলাম তখন এরকম অবস্থা হয়েছিল যে সবার মাথায় এইভাবে হাত দিয়ে বসে থাকা লাগছে। তো গানটা ছিল ওই লেভেলের। এখন এই গানের মিউজিকটা ভাই অনেকটা ওই আগের মতোই লাগতেছে, ওই সে থাপ্পর মারুঙ্গি সালা, ঠিক আছে, ওই রকমই চলতেছে। তো এই গানেরও এইটুকু দেখে বুঝতে পারতেছি না যে আসলে গানটা কীরকম হবে না হবে। এইটাতে আবার আমাদের আল্লু অর্জুন ছিল আর রশ্মিকা মান্দানা, এই দুজনই থাকবে এই গানে। তো গানটা মনে হয় রোমান্টিক কোনো গান হবে। এখন ভাই ভয় লাগতেছে আমার কাছে যে ভাই এইটাও কি ওই আগেরটার মতোই হবে কি না, মানে আমরা কি যা আদতেও দেখতে পারবো এই গানটা নাকি না। মানে মনের ভিতরে আছে না একটা উথাল পাথাল চলতেছে আমার। এখন কি বলবো ভাই, চলেন আপনাদের মানে মিউজিকটা একটু শোনাই দিই। তো এই যে মিউজিকের যে হালাত শোনার পরে একটু আতঙ্ক লাগাটাই স্বাভাবিক, কারণ আগের স্মৃতি এখন আমরা ভুলি নাই, সেটা মাথার ভিতরে এখনও ঘোরপাক খাইতেছে যে ওই লেভেলের গান যদি আরেকটা আসে ভাই, এরপরে কোন গানটা আমাদের পছন্দ হয়ে যাবে, কোন অপছন্দজনক গানটা আমাদের কাছে মনে হবে যে না মানে শ্রুতি মধুর লাগতেছে শুনতে, এরকম হইতেও পারে স্বাভাবিক। কিন্তু আমি চাই যে না হোক, কারণ এত বড় বিগ বাজেটের একটা সিনেমার যদি গানের যদি এইরকম সিরি হয়, মানুষ আশাটা করবে কি? সিনেমা হলে গেল, গানটা চললো, সবাই চিল্লানি শুরু করলো, ভাই গান কাইটটা দে, গান কাইটটা দে, কি ভালো লাগবো জিনিসটা? গান টাইট না দিতে হবে সিনেমা হলে, যে এরকম যদি হয় জিনিসটা তো ভালো লাগবে না। যাক ভাই, আমি তো ভাই আগের স্মৃতি মনে পড়তেছে দেখে আমার এই মন্তব্য সামনে আসলো। আপনাদের কার কি মন্তব্য অবশ্যই আমার জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবা, কারণ এগুলো টাকা লাগে না, ফ্রি। তো অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।